নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন কিন্তু পুরোপুরি বর্ষা এসে গেছে, আর বর্ষাকালে বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় খাবার হলো খিচুড়ি। আজ আমি আপনাদের সাথে অসাধারণ স্বাদের মুসুর ডালের আমিষ খিচুড়ি রেসিপি শেয়ার করব, যা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই গরম গরম আমিষ খিচুড়ির সাথে যদি গরম গরম ডিমের অমলেট আর পাঁপড় ভাজা থাকে, তাহলে তো খাওয়াটা একদম জমেই যাবে। তাহলে চলুন খুব অল্প সময়ের মধ্যে আমি খিচুড়ি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আমিষ খিচুড়ি বানিয়ে নেবার জন্য এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছি। এই চালটা আমরা রেগুলার খাওয়ার জন্য ইউজ করি। চালটা আমি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মুসুর ডাল। সমপরিমাণ চাল আর সমপরিমাণ ডালটা আমি দিয়ে দিলাম। চাল আর ডালটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব খানিকটা পরিমাণ জল। জলটা দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে জল বদলে ধুয়ে নেব। চাল আর ডালটা খুব ভালো মতন 3 থেকে 4 বার জল বদলে ধুয়ে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিলাম। খিচুড়িতে দেওয়ার জন্য 2টো আলুকে ডুমো করে কেটে নেওয়ার পর লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে একটু মেখে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুটা এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। আলুটা এখানে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। খিচুড়িটা বানিয়ে নেবার জন্য গ্যাসের উপর একটা বেশ বড় সাইজের কড়াই নিয়েছি। আমি এখানে কড়াইতেই করছি, তবে আপনারা চাইলে পরে হাঁড়িতেও করতে পারেন। এবার ভেজানো চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। সমস্ত ভিজিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ জল। চাল আর ডালটা ডুবে থাকে সেই রকম জলটাই দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা ডুবে থাকে ঠিক সেই রকম পরিমাণ জলটা আমি দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর চাল আর ডালটা সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে চাল আর ডালটা সেদ্ধ করে নেব। এখানে চাল আর ডালটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য ঢেকে দিলাম। আলুটা ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটাও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজের সাথে খুব ভালো মতো কষিয়ে নেব। আদা রসুনের পেস্টটা এখানে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো। টমেটোটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটোটাও খুব ভালো মতো আদা রসুনের সাথে কষিয়ে নিতে হবে।
টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। টমেটোটা এখানে নরম হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল রিলিজ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করবে। সমস্ত মশলাটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। চাল আর ডালটা 15 থেকে 20 মিনিট ধরে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। সমস্ত ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি করে নিয়েছি, কষিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর দিয়ে যে মশলাটা কষিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কষানো মশলাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরেকবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কষানোর সময় আমি মশলাটা দিয়েছি, কষানোর সময় আমি নুন দিয়েছি, তাছাড়া চাল আর ডালটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাও খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি। খিচুড়িটা এখানে প্রায় হয়েই এসেছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলা দিলে পরে খিচুড়ির স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। ঘি আর গরম মশলাটা খুব ভালো মতো খিচুড়ির সাথে মিশিয়ে দিচ্ছি। ঘি আর গরম মশলা গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে দেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কারণ এর থেকে বেশি আর খিচুড়িটা আমি ঘন করব না, কারণ পাতলা খিচুড়ি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এইবার গরম গরম আমিষ খিচুড়ি একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। গরম গরম ডিমের অমলেট, পাঁপড় ভাজার সাথে খেতে কিন্তু এটি দুর্দান্ত লাগবে। তাহলে অবশ্যই বর্ষার দুপুরে আমার মতন করে খুব অল্প সময় আমিষ খিচুড়ি রেসিপিটি একবার হলেও বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।